চাঁদ রাতের বিশেষ আমল কি? খুবই সুন্দর এবং সকলের জন্যই জানা জরুরি। কারণ হলো, দুই ঈদের রাত্র আসলে আমরা এমন হয়ে যাই, আমাদের সমাজে এমন গর্হিত কাজ করি যেগুলি সুন্নাহ সম্মত নয় এবং ইসলামের মূলে আঘাত করা হয় অনেক সময়। যেহেতু চাঁদ রাতের কথা আসছে, চাঁদ রাতটা আমাদের সমাজে, চাঁদ রাত বলতে আমরা ঈদের আগের রাত্রকে বুঝি। সেটা ঈদুল ফিতর হোক আর ঈদুল আজহা হোক, যে কোনো রাত্রি হোক, উভয় ঈদের রাত্রটাকে আমরা ঈদুল আজহা চাঁদ রাত বলি আমাদের পরিভাষায়। শরীয়তের পরিভাষায় চাঁদ রাত বলতে কোনো শব্দ নাই। আমাদের সমাজে চাঁদ রাত বলি, এই চাঁদ রাতটা ইসলামী পরিভাষা নয়। যেমন ঈদুল ফিতরের ব্যাপারে স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, ওই রাত্রটা হলো লাইলাতুল জাইজা, পুরস্কার রাত্র, আর ওই রাতটাকে আমরা চাঁদ রাত বলে থাকি। সুতরাং আমরা চাঁদ রাত বলবো না, বরং এটা ঈদের রাত্র এবং ফজিলতের রাত্র। প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারহিব এবং তারগীব নামক হাদিস কিতাবের 255 নম্বর পৃষ্ঠায় এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 রাত জেগে ইবাদত করবে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি 5 রাত্র জেগে থেকে আল্লাহর ইবাদত করবে, জেগে থাকবে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। এর মধ্যে এক রাত হলো লাইলাতুত তারবিয়া, অর্থাৎ জিলহজের 8ম তারিখের রাত্র, যেদিন হাজী সাহেবরা মিনায় উপস্থিত হয়। ওই রাতটা অত্যন্ত দামি, ওই রাতে ইবাদত করা। 2 নাম্বার হলো আরাফার রাত্র, লাইলাতুল আরাফা। আরাফার যে রাত্র, আরাফার রাত্র হলো জিলহজের 9 তারিখের রাত্রটাকে আরাফার রাত্র বলা হয়। আরাফার রাত্রে যদি কেউ জায়গা থাকে ইবাদত করে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর 3 নাম্বার হলো ঈদুল ফিতর, অর্থাৎ রোজার যে ঈদ, 1 মাস রোজা রাখার পরে আমাদের সামনে ঈদের রাত্রটা আসে, শাওয়ালের প্রথম রাত্র। সেই রাত্রে যদি জায়গায় কেউ ইবাদত করে, তাহলেও আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাতই ওয়াজিব হয়ে যায়। 4 নাম্বার হলো ঈদুল আজহার রাত্র, অর্থাৎ আমরা যেমন জিলহজের 10 তারিখে যাই কুরবানি দিই, এর আগের 9 তারিখ যাওয়ার পরে যে রাত্রটা আসে, ঈদুল আজহার রাত্রে যদি কেউ জেগে থেকে ইবাদত করে, তাহলে রাসূল বলছেন তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর 5 নম্বর রাত্রি হলো শাবানের 14তম তারিখ, লাইলাতুন নিসফি মিন শাবান, যে হাদিসের মধ্যে এসেছে, শাবানের 14তম দিবাগত রাত্রি, যেটাকে আমাদের দেশের পরিভাষায় আমরা শবে বরাত বলে থাকি, এই রাত্রি। তাহলে আমরা হাদিস থেকে পাইলাম, এই হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, এটা আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি 5 রাত্রি ইবাদত করবে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। এর মধ্যে একটি হলো লাইলাতুত তারবিয়া, 2 নাম্বার লাইলাতুল আরাফা। তারবিয়া আমি বলেছি জিলহজের 8 তারিখ রাত্র, এবং 2 নাম্বার জিলহজের 9 তারিখের রাত্র, 3 নাম্বার ঈদুল ফিতরের রাত্র, 4 নাম্বার ঈদুল আজহার রাত্রি, এবং 5 নাম্বার শাবানের 14তম রাত্রি। এই 5 রাত্র জায়গা থেকে ইবাদত করলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুতরাং কত দামি এই রাত্রটা। আমরা যদি দেখতে পাই সাহাবায়ে কেরামকে, তারা কেমন আমল করতেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঈদের রাত্রে জায়গায় থেকে এত বেশি কান্না করতেন, কিতাবের মধ্যে এসেছে তার চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে, তার এই দাড়ি, সমস্ত দাড়ি ভিজে, তার গলা, বুক, তার কাপড় সব ভিজে যাইত শুধু চোখের পানিতে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মুসলিম ভাই বোনেরা, অন্য হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাত্রে জায়গা থেকে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অন্তরকে ওই দিন জিন্দা রাখবেন যেদিন সমস্ত অন্তর কম্পমান শুরু হয়ে যাবে, যেদিন সমস্ত অন্তর মৃত হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের কঠিন ভয়াবহ মুহূর্তে, হাসরের ময়দানে যখন মানুষ থরথর করে কাঁপতে থাকবে, কিয়ামতের কঠিন মুহূর্তে যেই ব্যক্তি নাকি 2 ঈদের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই দিন তার অন্তরকে সতেজ এবং সজীব রাখবেন, তাকে আল্লাহ তাআলা চিন্তামুক্ত রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই উভয় হাদিস থেকে আমরা পেলাম, এই 2 ঈদের রাত্রি আনন্দের রাত্রি নয়, এই 2 ঈদের রাত্রি হলো ইবাদতের রাত্রি। এই জন্য সকল ভাই বোনদেরকে বলবো, এটা আনন্দ উল্লাসে আমরা কাটিয়ে নেব। এর বিপরীত আমাদের সমাজে কিভাবে বেদাত চলছে, এই আতশবাজি, পটকা ফোটানো, বিভিন্ন রংবাজি, বিভিন্ন ধরনের বুম, তারাবুম ইত্যাদি, এই আমাদের সমাজে যেগুলি আমরা রং মেলা করে থাকি,
এগুলি সম্পূর্ণ শরীয়ত গর্হিত এবং বেদাত। এগুলি থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের জিম্মাদারি, এবং প্রত্যেক মুসলমান নিজ সন্তানদেরকে এই সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখার জন্য প্রত্যেক পিতামাতা জিম্মাদার, দায়িত্বশীল। সুতরাং সন্তান যদি পিতামাতার অবহেলার কারণে এই সমস্ত গুনাহের কাজ লিপ্ত হয়, তাহলে হাসর ময়দানে আমাদেরকে আমাদের সন্তানদের কারণে জবাবদিহি করতে হবে। এই জন্য হাদিসের কিতাব থেকে স্পষ্ট জানা গেল 2 ঈদের রাত্রি হলো ইবাদতের রাত্রি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 2 রাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।